কোথায় চলে এসেছি বলো তো? তোমাদেরকে কালকে সকালবেলায় ছাদে বসে বসে গল্প করছিলাম যে আমার ছোট্টবেলাটা আমি একটা বাগান বাড়িতে আমার একটা মানে আমার যেখানে বাড়ি ছিল আর কি, যেখানে আমার জন্ম, ছোট্টবেলাটা যেখানে কাটিয়েছিলাম। তো চারিদিকে বাগান, একটা ছোট্ট মাটির বাড়ি ছিল। সেই বাড়িটাই আজকে দেখো চলে এসেছি। কালকে সকালবেলায় তোমাদের সঙ্গে গল্প করছিলাম, কপাল কোথা থেকে কিনে আমি কিন্তু জানতাম না, হঠাৎ করে চলে এসেছি। তো সেই বাড়িটা তোমাদেরকে দেখাই, চলো। বাড়ি তো নেই, তো কি অবস্থা আছে সেটা তোমাদেরকে দেখাবো, চলো। এই দেখো, এই জায়গাটাই আমাদের মাটির দোতলা বাড়ি ছিল। আর এই দিকটা, সামনের দিকটা পুরো বাগান ছিল আমাদের। আর ওই মানে অর্ধেকটা, এই যে দেখছো নদী, দেখছো এই যে একটা নদী, এই নদীতে সব ভেঙে গেছে, মানে আমাদের জায়গার অর্ধেকটা নদীতে ভেঙে গেছে, আর অর্ধেকটাই ঢিপটায় দেখো আছে। হ্যাঁ, আর আমাদের ঘরটা ঠিক ছিল এই জায়গাটায়। হ্যাঁ, আর এটা পুরো বাগান ছিল। এখানে কাঁঠাল গাছ দুটো ছিল, দুই রকম কাঁঠাল, একটা খাজা কাঁঠাল, একটা কি বলে ওইটা কাঁঠাল মিষ্টি মিষ্টি যেটা হয় আর কি। দুটোই মিষ্টি হতো, মানে এত সুন্দর মিষ্টি ছিল আবার কাঁঠালের জাতগুলো, কিন্তু দুটো দুই রকম কাঁঠাল ছিল। আর ওই জায়গাটায় করে ওটা মানে নদীতে ভেঙে গেছে, ওখানে একটা পেয়ারা গাছ ছিল, আর লেবু গাছ ছিল এইখানে, বাতাবি লেবু বড় বড়, দুটো নারকোল গাছ ছিল, আরও অনেক গাছপালা ছিল, পুরো একটা বাগান বাড়ি ছিল। আর চারিদিকে দেখো, ওইদিকে মানে বাঁওর, নদীটাকে বাঁওর বলতাম আমরা, আর এইদিকে জমি। মানে আমার বাড়িটা যেটা দেখলাম পুরো ফাঁকা জায়গার মধ্যে, আমাদের এই বাড়িটাও ঠিক ফাঁকা জায়গার মধ্যে আছে, মানে সেম জায়গা। এ দেখো, এইটা হচ্ছে পাড়া, আর এই লাস্টের দিকে হচ্ছে আমাদের বাড়ি। তা আমার তো সেই হয়ে থেকেই মানে এই গাছপালাদের সঙ্গে মানে থেকে থেকে আমার এমন হয়ে গেছিলো, বাবারে কী রে, ভয় লাগছে। তো এমন হয়ে গেছিলো আমার যে মানে গাছেদের সাথেই বন্ধুত্ব হয়ে গেছিলো, এরকম একটা ব্যাপার। আর ওই দেখো পুকুর দেখা যাচ্ছে একটা, ওই দেখো পানারি ভর্তি, ওই পুকুরটা আমাদের ছিল। হ্যাঁ, অর্ধেক, হ্যাঁ যাই অর্ধেক মানে পাড়ার লোকের ভাগ ছিল, আর অর্ধেকটা আমাদের ভাগ ছিল আর কি। আর এইদিকেও অনেকটা জায়গা ছিল আমাদের, তাল গাছ ছিল বড় বড়, অনেক বড় বড় তালের রস খেতাম আমরা ছোটোবেলায়, বাবা না আমার। তা এইটা হচ্ছে আমার জন্মস্থান। বোনের বাড়িতে ছিলাম, এবার 10টার সময় ব্যাংক খুলবে, তার আগে তো ব্যাংকে যেতে পারবো না। তো একা একা বসছিলাম, বোন তো কাজে যায়, তা ভাবলাম যে একটুখানি ঘুরে চলে আসি। বেশি দূর না, 10 মিনিট লাগে টোটোতে করে। তো স্নান টান করে একদম টোটো করে চলে আসলাম, একা একা চলে এসেছি। এসে ভাবলাম আমার জন্মস্থানটা একটু দেখাই তোমাদেরকে, একটু ভিডিও বানাই। এই দেখো, মানে কি বলবো, খুব মায়া লাগে, আর খুব মানে খুব খারাপ লাগে জানো তো, যে এইখানে ছোটোবেলায় ছিলাম সেগুলো আর নেই। দেখো মানে পৃথিবীটা কেমন হয়ে যায় না, তখন কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। এটা একটা কি সুন্দর বাগান বাড়ি ছিল আমাদের, মানে গ্রাম থেকে লোক এসে না আমাদের বাড়িতে বসে থাকতো। দেখছো কেমন ঠান্ডা হাওয়া, তোমরা কি বুঝবে কি করে, মানে হাওয়া সব সময়, মানে বাড়িটা একটা মানে পজিটিভ মানে হতো জানো তো, সবাই এসে আমাদের এই বাড়িতে থাকতো, কেননা কাছে নদীর হাওয়া। হ্যাঁ, তারপরে আবার এই বাগান বাড়ি এত সুন্দর ছিল, গ্রামের লোকেরা আমাদের বাড়িতে এসে উঠানে শুয়ে থাকতো একদম পুরো। তা সেই পরিবেশে আমি মানে ছোটোবেলা থেকে মানুষ হয়েছি, তাই আমি এই যার জন্য এই গাছপালা আমি এত ভালোবাসি। তা যাই হোক, দেখো কিছু নেই আজকে, যেন অর্ধেক জায়গা সেই নদীতে খেয়ে ফেলেছে, আর অর্ধেকটা পড়ে আছে, এটাও ভেঙে যাবে। তাই এই যে পাড়ার মানুষগুলো না, দেখছো পাড়ার মানুষগুলো সব ওই রাস্তার ধারে জায়গা কিনে কিনে সব পালিয়ে গেছে, এরাও সব ঘর হয়ে গেছে, যাবে। এটা আমাদের কাকি হয়, আমাদের সম্পর্কে, পাড়ার সম্পর্কে কাকি হয় আর কি, কাকার বাড়ি আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, টাটা, আবার যাব বাড়ি।